আমরা যারা মালদ্বীপে যেতে চাই তাদের জন্য সবচেয়ে বেশি বেতনের থেকে বোঝা যায় যে এই ডলারগুলো ভাঙালে দেখা যায় যে খুব বেশি বেতন হয় না। যাওয়ার পরে আপনারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য। তো আপনারা যারা মালদ্বীপে যাবেন তাদের প্রসঙ্গে আজ একটা কথা বলতে চাই। আপনারা যারা মালদ্বীপে যাবেন তারা কোন কোন ভিসায় কি রকম বেতন পাবেন আর কোন ভিসাতে সবচেয়ে বেশি বেতন পাবেন সেই কথাটা আজ আমি আপনাদের জানাবো। তো আর আমি দেরি করতে চাচ্ছি না, মূল বিষয়ে আমি চলে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদের জানাতে চাচ্ছি যে আপনারা যখন বাংলাদেশ থেকে মালদ্বীপে যাবেন, মালদ্বীপে যাওয়ার পরে আপনাদের কিন্তু ডলার সিস্টেমে বেতনের কথাতে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু আপনার রুপিতে বেতন দেওয়া হয়। তো ও প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না। আপনারা যারা মালদ্বীপে কনস্ট্রাকশনে কাজ করবেন তাদের $250 থেকে $300 বেতন হবে। আর যারা আপনারা হোটেলে কাজ করবেন তাদের $200 থেকে $250 বেতন হবে। তো এর থেকে বোঝা যায় যে এই ডলারগুলো ভাঙালে দেখা যায় যে খুব বেশি বেতন হয় না। দেখা যাচ্ছে 25,000, 30,000। আর কনস্ট্রাকশনের সাইডে যদি যাই তাহলে দেখা যায় যে 35-40 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। এর ভিতরে খাওয়া দাওয়া আছে, এভরিথিং আছে, তাতে যে কস্ট আসে সেখান থেকে খুব একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না টাকার দিক থেকে। এখন যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি যে কোন বিষয়তে গেলে যাওয়ার পরে আপনারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেইটা আমি আপনাদের জানাতে চাচ্ছি। তো আপনারা যারা মালদ্বীপে যেতে চান যে অনেক টাকা বেতনের আশায় তাদের জন্য কিন্তু সকল ভিসার জন্য কিন্তু তখন ভিসার কস্টটাও কিন্তু অনেক বেশি পড়ে। দেখা যাচ্ছে সাধারণ যে কনস্ট্রাকশন ভিসা বা হোটেল ভিসা এখানে কিন্তু 2.5 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষর ভিতরে কিন্তু এটা মিল করা যায়। আর যখন আপনি ভালো মানের ভিসা নিতে যাবেন, যখন আপনি ভালো মানের ভিসা নেবেন তখন কিন্তু আপনার কস্টিং আরো বেশি পড়বে। যেরকমটি আপনার বেতন হিসাব করতে গেলে তো মনে করেন যে হয়তো 50,000, 1 লাখ বা 1.5 লাখ, অনেক সময় নসিবের ব্যাপার থাকে। কিন্তু এই সকল বিষয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণ টাকা লাগে, আর সেই টাকাটি দিলেও কিন্তু আপনার গায়ে বাঁচবে না। যেরকমটি বেতন আপনার আসার কথা সেরকমটি মানে যে বেতন আপনি চাচ্ছেন সেই বেতনটি কিন্তু পাওয়া যায়। তো মালদ্বীপে আপনারা যারা যাবেন রিসোর্টের বিষয় যাওয়ার পরে আপনাদের বেতন হবে মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ, অনেক সময় 1.5 লক্ষর কাছাকাছি যাবে। তো রিসোর্টের বিষয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু বেতনটা এরকমই থাকবে। আর মালদ্বীপের সবচেয়ে বেশি বেতন কিন্তু এই রিসোর্টে থাকে, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। আর যারা আপনারা হোটেল ভিসাতে যাবেন তাদের হোটেলের কোন ভিসাতে যাওয়ার পরে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আমি জানাবো। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের জানাতে চাচ্ছিলাম যে কোন বিষয়তে গেলে আপনারা বেশি বেতন পাবেন সেটা কিন্তু উন্মুক্ত করে দিলাম। তো যারা আপনারা মালদ্বীপে যেতে চাচ্ছেন তারা অবশ্যই, আপনাদের যদি অ্যামাউন্ট বেশিও লাগে তার পরেও আপনারা কিন্তু রিসোর্টের বিষয় হলে আপনারা নেবেন। তো আর কথা বলতে চাচ্ছি না, এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন।